বোকাচোদা, তোর কি মাল ছাড়া কোনো কিছু মাথায় আসে না নাকি? আরে পাগল, কি বলছিস বলে? মালই তো সব রে। বলছি যে পল্টু, তার শীত তো ভালোই পড়েছে, তাই শীতের মধ্যে নিজেদের ভিতরে ছোট্ট করে একটা পিকনিক করলে কেমন হয়? এই তো আমার বাপের ছেলে একটা সেটা কথা বলেছি। ভোটার বল, এটাই তো আমি এতক্ষণ ধরে বলতে চাইছিলাম কিন্তু পারিনি। ওরে না, আমাকে কি পাগল চোদা পেয়েছিস নাকি? তোদের মতন বাচ্চাদের সাথে পিকনিক করে কি মরবো? চাল কিনলে মাল হয় না, মাল কিনলে মাংস হয় না। এইভাবে কি পিকনিক হয় নাকি? ওইসব গুদের পিকনিক তোরাই কর গিয়ে, এর ভিতরে আমি নেই। ভূতদা, এমন করছিস মনে হচ্ছে আমরা পিকনিকে টাকা দেই না। কি রে ফটকে, আমরা টাকা দেই না বল? হ্যাঁ, আমরা তো সবাই দেই। চুদির ভাই তুই শুধু দিস না। কি হয়েছে? আমি টাকা দেই না? কি রে লাঞ্চা, তুই তো সবই জানিস আমি দেই না। না দিস না তো? কি শান্তি ছেলেগুলো এত বড় অপমান? যা বলা, আমি কখন দিলাম? তোরা এই পিকনিকে কত টাকা দিবি? আমি তো ডবল টাকা দেবো। বাড়াবা, তোরা তো এই ফুটোকে চিনিস না। এবার আমি দেখবো তোদের সাথে কত টাকা লাগে। নে, ফুটো যখন সবার থেকে বেশি টাকা দেবে তখন চল পল্টু, আমরা একটা পিকনিক করি। না না, দেবো বলে হবে না। আগে তোরা কাল সকালের মধ্যে সবাই টাকা জমা কর, তারপর পিকনিক হবে। হ্যাঁ হ্যাঁ, যা, কালকে সকালে সূর্য ওঠার আগে আমি ক্লাবে থেকে টাকা দিয়ে আসবো। হ্যাঁ, দিলেই ভালো। উফ, এত দেরি করলে কি হয় নাকি? এমনিতেই বেলা পড়ে যাচ্ছে। আরে কই গো গিন্নি, বাজারের ব্যাগটা নিয়ে আসো। এইদিকে তো আমার বেলা পড়ে যাচ্ছে। এত বেলা করে বাজারে গেলে কি ভালো মাছ পাওয়া যায়? তাড়াতাড়ি বাজারের ব্যাগটা নিয়ে আসো। আরে বাবা, আনছি আনছি, দাঁড়াও। নিজেই সবকিছু দেরি করবে আর পরে ভালো মাছ না নিয়ে একটু মুখ শুনাবে। খোদা, আমার হয়েছে যত জ্বালা। এই বয়সে যে কোনটা ছেড়ে কোনটা করবো কিছুই বুঝি না। দাদু, কোথায় যাচ্ছো? বাজার করতে? হ্যাঁ, আর বলো না দাদু ভাই, তোমার ঠাকুমা এত লেট করি দেয় না। ওইটা কি দাদু? সামনে তো মেরি ক্রিসমাস আসছে, তুমি বাজার থেকে আমার জন্য একটা কেক কিনে আনবা। কেক? তুমি কেক খাবা? হ্যাঁ দাদু, আমি বড়দিনের কেক খাবো। আমার না বড়দিনের কেক খেতে হেভি লাগে। কিন্তু দাদু ভাই, বাজারে তো এখনো বড়দিনের কেক ওঠেনি। ওটা তো 25শে ডিসেম্বর উঠবে। বাজারে আগে ওই কেক উঠুক, তারপরে আমি তোমার জন্য একটা নিয়ে আসবো, ঠিক আছে? তুই না বাজারে ওঠেনি নাকি তুমি আনবানা বলে বলছো? ভেবেছো আমি কিছু বুঝি না? না আনবানা সেটা বললেই তো হতো। লাউলা বাজারে নাকি কেক ওঠেনি, মানে কথা। ও বাবা, আমাকে 200 টাকা দাও তো, আমার খুব দরকার। কি বললি? 200 টাকা? হ্যাঁ, 200 টাকা দাও। ক্লাবে সব ছেলেপেলেরা মিলে পিকনিক করছে, আমি করবো। আরে কই গো গিন্নি, তুমি কি বাজারের ব্যাগটা দেবে না আমি খালি হাতে বেরিয়ে যাবো? কি হলো? আমি একটা কথা জিজ্ঞাসা করলাম, তুমি কিছু বলছো না? চুদির ব্যাটা, তোকে আর কি বলবো রে? তুই আগে বল তো, তোর এখনো একটু বার উঠেছে নাকি? ফাটার মতন এখনো কিছুই ওঠেনি? না দিনে 3 বেলা কি করে খাবো সেটা নিয়ে লাভ হবে? ওই 200 টাকা দিয়ে পিকনিক করবে? যত সব বালছাল গুলো এসে আমার জীবনটা পুরো শেষ করে দিল। গিন্নি, বাজারের ব্যাগ তোমার গাড়ি ঘুরে বসে থাকো, বুঝলা? আমি চললাম। 500 চাল, 500 মাংস, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, সবই তো ঠিকই আছে। কি যেন বাড়া একটা নেওয়া হয়নি, মনে পড়েছে? জল নিতে হবে 2 ঢপ। কিরে, সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে গোছানো হয়ে গেছে? আর কিছু আনতে হবে না তো? না গো পুত্রা, আমি সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে দেখে নিয়েছি, আর কিছু আনতে হবে না। শুধু ওই 2 ঢপ জল আনলেই হয়ে যাবে। হ্যাঁ, জল তো আনতেই হবে। জল ছাড়া কি হয় নাকি? তুই এক কাজ কর, ফটকে পাঠিয়ে দে, ও ফট করে গিয়ে 2 ঢপ জল নিয়ে আসুক। কিন্তু পটুদা ফটকে দিয়ে তো মাল আনতে পাঠিয়েছি, ও কখন আসবে সে ব্যাপারে বলতে আমি তো দেরি হয়ে যাবে। ও, ফটকে মদ আনতে গেছে? তাহলে বোধ এখন জল আনতে যাবে কিনা? পটুদা, ফুটোর কি ব্যাপার? ফুটো তো এখনো আসলো না। কাল রাতে তো এত করে গরম মারলো যে সূর্য ওঠার আগে নাকি ও এসে টাকা দিয়ে যাবে। কই ফুটো কি এসেছিল? আরে না, ফুটো নাকি এসে আমাকে টাকা দিয়ে যাবে? তুই ভাবলি কি করে? ওই চুদির ভাই তো প্রতিবার এরকমই করে। সামনাসামনি অনেক গরমে মেরে যায়, কিন্তু পরে আর খুঁজে পাওয়া যায় না। ভাগ্যিস আমরা ফুটোর জন্য অপেক্ষা করে থাকিনি, আমরা নিজেদের মতো বাজার করে নিয়েছি। না হলে হয়তো ভোদা এবারে কোনো পিকনিকই করা হতো না। হ্যাঁ, ঠিকই বলেছিস। আচ্ছা শোন, ফটকে আসলে ওকে দিয়ে ফটাফট জল আনতে পাঠাবি, ঠিক আছে? আমি বরং এই মালগুলো নিয়ে যাওয়ার জন্য একটা ভ্যান খুঁজে নিয়ে আসি। আচ্ছা যাও। ভোদা, কালকে রাতে বেলা তো পোল্ট্রি সারা ভাবে গরম মেরে বলে আসলাম যে সকালে টাকা দিয়ে যাবো, কিন্তু বাড়া বাপ তো টাকাই দিল না। এবার কি করা যায়? কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, না হলে আমার মান সম্মান পুরো গাড়ির ভিতরে ঢুকে যাবে রে। আরে ফুটো, তুই এখানে কি করছিস? চুদির ভাই, তুই কি কাজ নাকি? দেখতে পাচ্ছিস না নাকি যে বসে আছি? আরে ওটাই তো বলছি, তুই এখানে বসে আছিস কেন? আমরা সবাই এদিকে পিকনিকের জন্য দৌড়দৌড়ি করে মরছি। এই দেখ, কেবল বাজার থেকে এক ব্যাগ মাল কিনে আনলাম। আরে চুদন, এত মাল কিনেছিস? হ্যাঁ রে, ওই জন্য তো বলছি এখানে বসে বসে কি করছিস? চল চল, হাতে হাতে কাজ শুরু করতে হবে তো। কি বলছিস ওরা? আমি তো এখানে টাকাই দিইনি, তাও তোরা আমাকে পিকনিকে
তুই এখনো টাকা দিসনি? না রে, বাবার কাছে টাকা ছিল, বাবা তো টাকা দিল না। ওরে গুদির ভাই, তুই এখনো টাকা দিসনি? তাহলে কি পিকনিকটা বাড়ি খাবি নাকি? বাড়া, আমি কিনা ভাবছি টাকা দিয়ে দিয়েছে। বালছাল সব চালা গাল মারানি, যার বালছালের ক্ষমতা নেই সেও আজকে আমাকে এইভাবে বলে গেল। বাড়া, এই অপমানটা সহ্য করা যাবে না। লেওড়া, ভালোভাবে তো হলো না, এবার কিছু একটা করতেই হবে। গিন্নি, আরে কই গো গিন্নি, কই গেলে? কি গো, এত ডাকাডাকি করছো কেন? কি হয়েছে কি? একটু যে শান্তিতে রান্না করবো তোমার জ্বালায় আমার তারও উপায় নেই। আরে গিন্নি, রান্না তো তুমি পরেও করতে পারবে, আগে শোনো কি হয়েছে। তা কি হয়েছে আমাকে তাড়াতাড়ি বলো, ওইদিকে আবার রান্না পড়ে যাচ্ছে। এই দেখো গিন্নি, কি এনেছি। উমা গো, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? আরে গিন্নি, তোমাকে আমি কিছুদিন আগে বলেছিলাম না, কাজের জন্য আমি নারায়ণদার কাছে কিছু টাকা ধার চেয়েছিলাম। একটু আগে আমাকে নারায়ণদা ডেকে সেই টাকাটাই দিল গো। কি বলছো কি, সত্যি? হ্যাঁ গো গিন্নি, এবার দেখো এই টাকাটা দিয়ে আমি একটা ভালো ব্যবসা করবো। এই নাও, এই টাকাটা নিয়ে তুমি ঘরে গিয়ে রেখে দিয়ে আসো, আমি বরং ততক্ষণে গিয়ে একটু স্নান করে আসি, বুঝলা? বলটা, মালগুলো খাওয়া শেষ হলে কিন্তু আমি আগে ভাত খাবো না, আমি নাচবো। আরে হ্যাঁ রে বড়া, নাচার জন্যই তো এসেছি, মালকে নাচবি, তা কি হয়েছে? তুই চাপ নিস না রেঞ্জা, তোর সাথে আমি নাচবো। দেখেছিস তো বলটু, ফুটো না এসেও কিন্তু খুব আনন্দ হচ্ছে বল। হ্যাঁ রে, কথাটা কিন্তু সেটা ভালো বলেছিস। লেওরা টাকা দেওয়ার ক্ষমতা নেই, শুধু বিড়ি খাওয়ার ঠান্ডা। বালচালগুলো ভাগ্যিস আজকে আসেনি। কি রে বেলা বান্ধব, তোরা কি ভেবেছিস তোর পিকনিক করবি আর আমি গাড়ি ঘুরে বেড়াবো? হ্যাঁ, তোদের ভাই সেগুলো পালি, তোরা তুই ফুটোকে দিস না। নে মানে ওই সব টাকা তুলে যা। ছোড়া বাচ্চা, মার সাথে দাঁড়ান। আর চল না, আমরা জল জলে তাড়াতাড়ি ঘর বাড়ি গেল। কোথায় দিলা? বড় বড় টাকাটা কোথায় দিয়েছিস বল? নেনি মানে মাছটা ছেড়ে বাড়িতে তুই ছেড়ে গেছিল। আরে কি করছো নাকি? ও মরে যাবে তো, ছাড়ো ছাড়ো। চোরের বাচ্চা, আমি আবার জিজ্ঞেস করছি, ভালো ভালো বলতে ফাটা আমার টাকাটা কোথায়? এই বাড়িতে তুই ছেড়ে কেউ ছিল না, সত্যি কথা বল, টাকাটা কোথায় গিয়েছিস বল? ভাইয়া, আমি নেইনি বলছি তো, আমি নেইনি। আমি অত টাকা নিয়ে কি করবো? আমি নেইনি বলছি তো। আরে বাবা, ও যখন বলছে টাকাগুলো নেয়নি, তাহলে ওকে ধরে মারছো কেন? টাকাগুলো ওনার দিকে অতগুলো টাকা সেটার মধ্যে ঢুকে গেল নাকি? ওদের বাল আমি জল জলে টাকাগুলো টেবিলের মধ্যে দিলাম, আর এখন নেই, ওটা কোথাও হয়ে গেল? এমনও তো হতে পারে যে তোমার টাকাগুলো তোমার ছেড়ে নিয়েছে। তুমি জানো না ফুটো কেমন? তুমি সবকিছু না জেনে শুনে ফাটাকে কেন মারলে? ওই শান্তি ছেলে ফুটোটা কোথায়? আমি কি করে জানবো? তোমার ছেলে তুমি খুঁজে নাও গিয়ে। সে কুমারী ফুটোর দিয়ে টাকাটা নিয়ে থাকে, ওই সেটা আমি ছিঁড়ে ফেলবো। না, রান্না বান্না সব কমপ্লিট, এবার ছেলে পেলেকে ডেকে খেতে বসতে হবে। আগে এলে ওরা খেয়ে দে, সেটা ভাঙা আরেক খেপ নিয়ে নেবো, তারপরে যা হবে হবে। কিরে চোদ্দাগুলো, এবার নাচানাচি থামা, আয় খেয়ে নি। ল্যাংচা, তোরা আয় রে, খেতে বসবো। খেয়ে দে, আগে বাসন পত্রগুলো সব ছেলে পেলেকে দিয়ে তুলে ফেলতে হবে, না হলে পরে কোনো ধরনের হাত লাগাবে না। এই শুনে বাচ্চা, এই ফুটো কোথায় রে? আরে কাকু, তুমি এত খোঁজে আছো কেন? আমাদের সাথে কি পিকনিক করবো নাকি? চুপ মুখাচ্ছা, তোদের পিকনিকে কার ভাই? শান্তি ছেলে সত্যি করে বল, ফুটো যে পিকনিক করতে ফুটো টাকা কোথায় পেয়েছি রে? এই মেরেছি কাকু, ফুটো যে কোথা থেকে টাকা পেয়েছে সেটা তো আমি জানি না। তবে হ্যাঁ, একটু আগে ফুটো এক বান্ডিল টাকা কোথা থেকে যেন নিয়ে এসে আমাদেরকে দিয়েছিল। কোথা থেকে নিয়েছে মানে? শুনে বাচ্চা, ওটা আমার টাকা, ও আমার কাছে চুরি করেছে। দেখ পল্টু, আমি কিন্তু ভালোভাবে বলছি, আমার টাকাটা বের কর না, আমি কিন্তু কপাল কষ্ট আছে। এই রে, এইসব কি বলছো? আমরা এখন টাকা কোথা থেকে পাবো? আমরা সবাই মিলে তো ওই টাকা দিয়ে মাল কিনে খেয়েছি। কে? আমার টাকা তোর বাড়ি উড়িয়ে দিয়েছিস? কি করে